সবাইকে। তো আমরা আছি এই মুহূর্তে গ্যাংটক। তোমরা ভিডিওতে দেখেছো যে কালকে আমরা বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে গ্যাংটক পৌঁছেছিলাম। কালকে মোটামুটি বলতে গেলে রাত্রির প্রায় 10টা-11টা পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে কন্টিনিউয়াসলি। আজকে কিন্তু ওয়েদার খুব পরিষ্কার, দেখো একদম সানি ওয়েদার। সেই জন্যে আমরা একটু সকাল সকাল আজকে বেরোচ্ছি, যতটা পারবো তাড়াতাড়ি। কেন আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাঙ্গান। মাঙ্গান থেকে আমরা লাচেন পর্যন্ত যাব। ফার্স্ট মাঙ্গানে একটা হল দেবো, আমরা ওখান থেকে পারমিট তুলে আমরা এন্ড করব আজকে লাচেন। রাস্তার কন্ডিশন কীরকম আছে জানি না। পরশু দিন রাত্রির থেকে কন্টিনিউয়াসলি এখানে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রে মানে 24 ঘন্টা বৃষ্টি হয়েছে বলা যেতে পারে। কী কন্ডিশন হবে কালকে আজকে কি জানি না আমি। রাস্তা এই যে আমার গাড়ি মোটামুটি লাগেজ রেডি করে নিয়েছি, জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দীপও রেডি হচ্ছে, তো চলো ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা একদম বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। ওয়েদার দেখতেই পাচ্ছ, আজকে এখনো পর্যন্ত ওয়েদার পরিষ্কার আছে। গত পরশুদিন থেকে এখানে রাত্রির থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, কালকে রাত্রে বন্ধ হয়েছে। কন্ডিশন তো তোমরা দেখেইছো। তবে রাত্রিবেলা প্রায় 11:30-12টা হবে, তখন থেকে তারা ফুটেছে। সেই থেকে একটু মনটা ঠিকঠাক ছিল, হ্যাঁ আমাদের হয়তো যাওয়া হবে। তারপর যখন সকালবেলা তখন বাজে হচ্ছে 6টা, তখন যখন উঠলাম তখন দেখলাম একদম ওয়েদার ক্লিয়ার। তখন সঙ্গে সঙ্গে আমরা রেডি হয়ে, একটু বেরোতে লেট হলো, এখন বাজে প্রায় 8টা 50। আমাদের টার্গেট ছিল 8টার সময় বেরোবার, কিন্তু যেহেতু সঙ্গে লেডিজ রয়েছে একটু দেরি হবেই। তো এখন আমরা আছি NH310 এটা। রাস্তা তো মোটামুটি এখানকার ফাঁকাই দেখছি, এবং বেশ সুন্দর রাস্তা, চওড়া রাস্তা। এই রাস্তাটা দিয়েই কিন্তু তোমরা যারা মাঙ্গান বা লাচেন যাবে এটা দিয়েই যাবে। আর যারা গ্যাংটকের ভেতরে থাকছো তাদের সেটা আলাদা ব্যাপার। আর না হলে যারা গ্যাংটকের ভেতরে থাকছো তারা এটা দিয়ে আসছো। আর যারা ধরো শিলিগুড়ি থেকে যাচ্ছ বা যে কোনো জায়গা থেকে, তো আগে নিচে গ্যাংটক সিটি ঢোকার আগে ইন্দিরা বাইপাস আছে, ইন্দিরা বাইপাস দিয়ে তোমরা আসতে পারো। ইন্দিরা বাইপাসটা আগে গিয়ে কানেক্ট করবে। তো রাস্তা একদম ফাঁকাও আছে এবং ওয়েদারও ক্লিয়ার। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর একটু পরেই ইন্দিরা বাইপাস এর সঙ্গে কানেক্ট হবে। এটা 310 আছে, এরপরে এটা 310 হয়ে যাবে ইন্দিরা বাইপাসকে কানেক্ট করে। আর এই যে দূরে দেখা যাচ্ছে গ্যাংটক সিটি। আর আগে আছে আমাদের একটা ভিউ পয়েন্ট, যার নাম হচ্ছে গণেশ টপ। এখানকার যারা লোকাল সাইট সিন করে তারা এটা আসে। ওয়েদার পরিষ্কার একদম। ব্রিজটা দেখো, এখনো সেই কাঠের ব্রিজ, পুরোনো 1 by 1 গাড়ি ক্রস করে। এখানকার সিস্টেম এখনো রয়ে গেছে, এখনো অনেক পুরোনো ব্রিজ এটা, দেখো এখনো কাঠ পাতা। তো চলো ভাই, এটা ভয় লাগছে খুব। ভয় লাগছে বলতে গেলে ভেঙে না পড়ে যায়। দাদা সব গাড়ি যাচ্ছে এর উপর দিয়ে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো উপর থেকে জল পড়ছে। বাহ, এটা পুরো ফরেস্ট এরিয়া। তো আমরা এখন এসে পৌঁছেছি জিরোতে। এই জায়গাটার নাম, এখানেও পেট্রোল পাম্প আছে, আর এখানে প্রচুর দোকানপাট সবই আছে, দেখতে পারো। এখানে অনেক কিছুই আছে। এখানে সবাই মাঙ্গানে যারা এখানটা দাঁড়িয়ে সব খাওয়া দাওয়া করে। এটা বড় মার্কেট, এটা দেখছি তো আমি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মাঙ্গান থেকে 8 কিলোমিটার আগে। এই জায়গাটার নাম হচ্ছে রাঙ্গান। আর আমি পারমিট বানিয়েছি এই যে জিঞ্জার হাউস, প্রদীপ থাপা। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। তা এই হচ্ছে আমাদের পারমিট 4 জনের। ডেটটা দেখো, ডেট হচ্ছে 22 তারিখ থেকে 25 তারিখ, 4 ডেজ। 4 ডেজের আমার থেকে চার্জ নিয়েছে দুটো বাইক আমাদের
4 জন হেড, টোটাল নিয়েছে 2600 টাকা। এই রেখে দিয়ে সেই প্রাইসে কিন্তু তোমরা এখানে পারমিট পেয়ে যাবে। এখানে অনেক রকম আছে। এই যে জিঞ্জার হাউস, এখানে থাকার ব্যবস্থা আছে, এখানে কিচেন আছে, খাবার জায়গা আছে। আমি 2022-এ যখন আসি তখন আমি এখানেই ছিলাম। তো পারমিটটা দিই, ঢুকিয়ে দাও, আমরা বেরোই। আমরা অনেকটাই লেট হয়ে গেছে, ঢুকতে ঢুকতে 3:30 বাজবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি ঢুকতে পারি। চলো, এখান থেকে আমরা পারমিট নিয়ে বেরিয়ে পড়লাম। জাস্ট আমরা এখন দাঁড়াবো এবার মাঙ্গানে, ফুয়েল আপ করবো। তবে আমার ম্যাক্সিমাম ফুয়েল আছে, যতটা ধরেই, আর কিছু নয়। যতটা ধরবে ততটা আমি ফুয়েল এখানে করে নেবো, লোড করে নেবো। তো দেন তারপরে আমাদের আসল যে রাস্তার খেলা, ডেঞ্জার জোন যাকে বলে, সেটা আমরা ক্রস করবো মঙ্গানের পর। এখন তো মঙ্গন পৌঁছে, মঙ্গন এখান থেকে বেশি দূর নয়, 8 কিলোমিটার। রাস্তা তো খালি আছে। আর আজকে গুরুদম্বারের পারমিট বন্ধ ছিল। আজকে মানে পারমিট বন্ধ ছিল না, পারমিট ছিল, গুরুদম্বার লেক যাওয়ার রাস্তা বন্ধ আজকে। খবর নিলাম, কারণ ওখানে কালকে প্রচুর স্নোফল হয়েছে, রাস্তায় নাকি 4 ফিট মতো বরফ জমে গেছে। ক্লিয়ার আশা করা যায় করে দেবে, কেন ওই রাস্তাটা আর্মিদের একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। ওই রাস্তা কোনোদিনই বন্ধ রাখে না। আর্মিদের জন্য খুলে দিলে আমাদের জন্য খোলা থাকবে, আর যেহেতু পারমিট বেরিয়ে গেছে কোনো অসুবিধা নেই। চলো, তো মঙ্গান ঢোকার আগে, প্রায় মঙ্গান এখনো 3 কিলোমিটার মতো বাকি, রাস্তা একটু খারাপ আছে, এটা দেখতে পাচ্ছি। আগেও ছিল, এখন ছোট ছোট খারাপ প্যাচ আছে। এইখানগুলো একটু সাবধানে আসতে হবে। আজকে রোদ্দুরটা উঠতে কিন্তু এই রাস্তা কিন্তু পুরো ভিজে ছিল। আজকে রোদ্দুরটা উঠতে খুব পরিষ্কার হয়ে গেছে, রাস্তাগুলো শুকিয়ে গেছে। অতটা ভিজে নেই, ভিজে থাকলে খুব প্রবলেম হতো। আর ওদিকে ওপরে মেঘ জমছে। ভয়ের একটাই কারণ, লাচেন সাইডে যদি বৃষ্টি আসে তো একটু চাপ আছে। ঠিক আছে, করে নেবো, অসুবিধা নেই। দেখা যাক কতটা কি করতে পারি। তো আমরা চলে এসেছি মাঙ্গান। মাঙ্গানে এটা একটা পেট্রোল পাম্প, আর একটা পেট্রোল পাম্প আছে ওপরে। আমরা ওপরের পাম্প থেকে তেলটা ভরবো। আমার ব্যাটারি চার্জও হয়ে এসছে, দেখা যাক। তো আগে যে এখানটা দাঁড়িয়েছিলাম ওটা আগে লাস্ট পেট্রোল পাম্প ছিল মাঙ্গানের, মানে নর্থ ইস্ট সিকিমে যাওয়ার জন্য। তা এখন এই পেট্রোল পাম্পটা লাস্ট হয়েছে। তো এখান থেকে তেল ভরবো, দেখি। দেখা যাক, দাঁড়াই, দীপ কি বলে। এখান থেকে পেট্রোল পেট্রোল আমার গাড়ি দিয়ে হয়তো ফুল আছে, দেখি কি হয়। এবার রাস্তা দেখো কি কন্ডিশন, ফুল অফ রোড। ফার্স্ট গিয়ারে গাড়ি নিয়ে যেতে হবে এখান দিয়ে। না, ছোট ছোট পাথর তো, প্রচুর ছোট পাথর, খোয়া টাইপের। সেই জন্য এখানটা গাড়ি একটু স্কিডের চান্স থাকে। এই দেখো, এখানে একটা ছোট ফলস আছে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। আর এই যে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে সাইড দিয়ে, দেখো ব্যারিকেড, মানে এই রাস্তা যে ভাঙাটা আছে, এটা ভাঙা ছিল আগে, সেই রাস্তাটাকে রিপেয়ারিং করছে আস্তে আস্তে। বাহ, আবার টার্ম্যাক রোড পেয়ে গেলাম। দ্বীপ পেছনে আসছে, ঠিকঠাকই আছে। এবার রাস্তা দেখো, ওরে বাস। বাহ, বাস বলে লাভ নেই, ছোট ছোট প্যাচ, আবার তেল পড়েছে, তো আরো খারাপ। কাটিংটা দেখো ডান দিকের রাস্তা, এখানটা পুরো তেল পড়ে আছে। হম, ডিজেল পড়ে আছে মনে হচ্ছে।
দেখি টিপ কোথায় গেল। আচ্ছা, এইখানটা দেখো, এটা হচ্ছে পুরোনো রাস্তা, আর এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে। আমরা এই নতুন রাস্তাটা দিয়ে যাবো। টুং 7 কিলোমিটার, চুংটাং 19 কিলোমিটার। এই নিচে দিয়ে রাস্তাটা আগে ছিল, পুরোনো রাস্তা। আমি যখন 2025-এ ডিসেম্বরে আসি তখন এই নিচে দিয়ে গেছিলাম, ডেঞ্জারাস অবস্থা। তোমরা পুরোনো ভিডিও চাইলে দেখতে পারো, ডেঞ্জারাস অবস্থা রাস্তা ছিল। আর এই রাস্তাটা তখন সবাই তৈরি হচ্ছিল জাস্ট। তারপরে পরপর তো 1 বছর ধরে আরো 2-3টে অ্যাভালাঞ্চ হয়েছে, মানে এখান থেকে যেগুলো সব পাথর ফাথর সব গড়িয়ে পড়েছিল। এখন ফাইনালি রাস্তাটা তৈরি হয়ে গেছে, ফ্রেশ। এখন যেটা দিয়ে যাচ্ছি, এবং ফুল টার্ম্যাক। একটা দুটো জায়গা একটু খারাপ আছে, তো তাহলে নো ডাউট একদম ঠিকঠাকই আছে বাকি। আর আরেকটা জিনিস সব থেকে বড় আপডেট যেটা, সেটা হচ্ছে নাগা ওয়াটারফলসের যে ব্রিজটা নতুন তৈরি হয়েছে। নাগা ওয়াটারফলকে এখন নিচের দিক দিয়ে পাস আউট করিয়ে দিয়েছে, সেটাও দেখানো যাবে। তো ভাই জ্যামটা লেগেছে দেখো, সলিড রকম জ্যাম লেগে আছে। যে ভয়টা পাচ্ছিলাম আমরা, সেই ভয়টাই হলো। দেখতে পাচ্ছ না রাস্তা জ্যাম আছে, কতটা যেতে পারি দেখি। সবাই পাল দিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে জ্যামটা অনেকক্ষণ ধরেই লেগে আছে। দেখা যাক কতটা পাশ কাটিয়ে কাটিয়ে যেতে পারি। আমার মনে হচ্ছে রোড কাটিং এর কাজ চলছে। আরে বাস, এত গাড়ি এখানে ফেসে। এখানে দাঁড়াতে হবে, এখানে দাঁড়াতে হবে। ফুল জ্যাম। पूरा रोड कटेगा जो 10 में से। खड़ा हो जाओ, सब मिलके खड़ा हो जाओ, सब मिलके यहाँ पर ठहर जाओ, सिगरेट पियो, दारू पियो, ठीक है। अभी खड़ा हो, सिगरेट पियो, दारू पियो, बैठ जाओ। अरे सिस्टेम हो जाओ ना। দেখতে পাচ্ছ সামনেটা কি হয়েছে? তো কোথায় ঢোকালে তুমি গাড়িটাকে? আমার পেছনে যাও। আরে এখানে এন্ড করে দিয়েছে, দাঁড় করে দিয়ে, দেখতে পাচ্ছ না ম্যাজিস্ট্রেটের গাড়ি দাঁড়িয়ে আছে। তো প্রায় হয়ে গেল 1 ঘন্টার কাছাকাছি আমরা এখানে দাঁড়িয়ে আছি। দ্বীপ চমকে যাচ্ছে, ভয় পেয়ে গেছে আসল। তার একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে, এখনো চলছে ল্যান্ডস্লাইড, এবং প্রায় 2 কিলোমিটার জুড়ে, 2 কিলোমিটার দূর থেকে পুরো গাড়ির লাইন পড়ে আছে। এই দেখো, আর এই যে দূরে, এই হচ্ছে কন্ডিশন এই মুহূর্তে। আর ওয়েদার কিন্তু খারাপ হচ্ছে, এই দেখো, এই হচ্ছে কন্ডিশন। জানি না কি হবে না হবে, তবে একটা ভালো জিনিস, আমাদের পারমিট বেরিয়েছে 4 দিনে। আমি যার কাছ থেকে পারমিট করিয়েছি খুব বুদ্ধিমানের কাজ করেছে, যে এক্সট্রা ডেট ধরে করেছে। প্রাইস সেরকমভাবে কোনো বেশি নেয়নি আমাদের থেকে, অনেক কম প্রাইস নিয়েছে। এবং 4 ডেসের মানে 22 থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের পারমিট আছে। দেখা যাক কতক্ষণে বেরোতে পারি। মনে হয় না এখান থেকে ঘন্টা 2-এর আগে বেরোতে পারবো। লাচেন পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় ধরা যেতে পারে 5টা-6টা বাজবে। কি 6টা বাজবে? তো 6টা বাজবে। চোখ বন্ধ করে তো এখানে এখন বেশিও হতে পারে, কারণ এখনই আবার পাথর পড়লো ওখানে। আবার পাথর পড়লো এক্ষুনি তুমি ভিডিওটা স্টার্ট করলে আর এখান থেকে পাথরটা। তো দেখা যাক যতটা কি হয়, কি আপডেট হয়, দিতে থাকবো, দেখি কি করা যায়। তো তোমরা তো লাস্ট দেখলে আমরা একটা বড় ল্যান্ডস্লাইডে ফেসেছিলাম।
আজকে কিন্তু আমরা ওই ল্যান্ডস্লাইড থেকে কোনোভাবেই বেরোতে পারিনি, কারণটা একটাই যে ল্যান্ডস্লাইডটা যখন হয় ওটা ক্লিয়ারও করে ফেলেছিল, আমরা প্রায় 2 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তারপরে আরেকটা বড় ল্যান্ডস্লাইড হলো, যেটা আরও ওর থেকে প্রচুর পাথর পড়েছে রাস্তার উপরে। তা আমরা রিস্ক নিইনি, ওয়েদারও খারাপ হচ্ছিল, সেই জন্য আমরা নিচের দিকে নেমে চলে এসেছি। কিছুটা নেমে এসেছি, আমরা এই মুহূর্তে আছি সিঙ্গিকে আছে, সিঙ্গিক বলে একটা জায়গা আছে যেটা মাঙ্গান থেকে যাওয়ার পরে পরে মাঙ্গানের ওপরে। তা আমরা আর মাঙ্গান যাইনি, আমরা সিঙ্গিকে হোল্ড দিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গিকে, এবং খুব সুন্দর একটা হোমস্টে পেয়েছি। হোমস্টের নাম হচ্ছে কাঞ্চন ভিউ। আজকে এখানে স্টে দেবো এই কারণেই যে বেকার আমরা রিস্ক নিলাম না। অনেকে ওখানে প্রচুর গাড়ি ফেঁসে আছে, প্রচুর আর্মি পুলিশ সবই রয়েছে। আমরা রিস্ক নিইনি, সোজা বেরিয়ে চলে এসেছি। এই মুহূর্তে বৃষ্টিও পড়ছে, অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে, ওয়েদার খুবই খারাপ। আমাদের কাছে পারমিটের ডেট এক্সট্রা আছে, আমরা 4 দিনের টোটাল পারমিট বানিয়েছি। মানে যাকে পারমিট বানাতে দিয়েছিলাম সেই নিজে থেকেই 4 দিনের পারমিট করে দিয়েছে সেম প্রাইসে। তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা পরেই করব। তো চলো আজকে আমরা এখানেই স্টে দেবো, কালকে আর একবার ট্রাই নেবো আমরা, দেখা যাক কী হয়।